তীব্র ভাষায় নিন্দা জ্ঞাপন করি। 2001 সালে নির্বাচনের আগের দিন আজকে বালিয়াডাঙ্গাবাসীর মা ও বোনেরা আপনাদের প্রত্যেকের নিশ্চয় মনে আছে, রাজমহল সিনেমা হলের সামনে হারুন এমপির 6 জন সফর সঙ্গী সহ বাড়ি ফেরার পথে লতিফুর রহমান সাহেবের ইন্ধনে চায়না রফিকের ষড়যন্ত্রে তার উপর যে অতর্কিত হামলা করে প্রাণ নাশের চেষ্টা করেছিল এবং এই চাঁপাইনবাবগঞ্জে জজ কোর্টের পিপি আব্দুল ওদুদ, মাসুদ কন্ট্রাক্টর মাইনুল সহ তাদেরকে মেরে গর্তের ভিতরে ফেলে দিয়ে হারুন এমপিকে যখন দা দিয়ে কোপ মারতে গেছিল, হারুন এমপি কয়েকটা কিল ঘুষি খেয়ে শেষ পর্যন্ত রাজমহল সিনেমা হলের ওই জায়গাতে লিখন নামে এক ছেলের বাড়ির দরজা খোলা দেখে সেই বাড়ির ভিতরে ঢুকে দরজা লাগাইছিল। সেই দরজা যখন ভেঙে ফেলে তাকে হত্যা করার জন্য জামাত ইসলামের নেতাকর্মী সমর্থকেরা তখন এই 6 ফিট লম্বা মানুষটা খাটের তলায় পর্যন্ত ঢুকেছিল। এই খবর আমার সাথে আসার সাথে সাথে তৎকালীন সময় ডিসিএসপি প্রশাসনের সবাইকে পয়সা দিয়ে তারা বুক করে নিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে ময়মনসিংহের একজন ওসি ফারুক নির্বাচন উপলক্ষে 1 মাস আগে ঢাকায় এসেছিল। উনাকে ফোন দিয়ে নিয়ে এই রনি, পলাশ, রঞ্জু, শিপন, রিঙ্কু এদেরকে নিয়ে আমি তড়িৎ গতিতে আমার 7 দিনের বাচ্চাকে ফেলে রেখে আমি সেদিন ওইখানে দৌড়ে যেয়ে আমাকে সবাই মিলে ধরে রেখেছে, ওখানে যেতে দিবে না। আমার স্বামীর মৃত্যু আমাকে চোখের সামনে দেখতে হবে। একদিক দিয়ে মনি আর একদিক দিয়ে বারেক আমার হাত চেপে ধরেছে। আমি ধাক্কা মেরে ফেলে আমি ওই বাড়ির ভিতরে ঢুকেছি। সাথে সাথে ওসি সাহেব আসছে, ফাঁকা ফায়ার করে লাঠি পেটা করে ওইখান থেকে সেদিন এই আপনাদের প্রাণের চেয়ে প্রিয় নেতা হারুনকে সেদিন তারা জানে মারতে পারেনি। অশেষ রহমতে আপনাদের কাছে ফেরত এসেছিল। ব্যালটের মাধ্যমে আপনারা সেদিন 38,000 ভোটের ব্যবধানে এই চান্ডাল লতিফুর রহমানকে পরাজিত করে আপনারা সেদিন তার সন্ত্রাসে জবাব দিয়েছেন। ঠিক একই ঘটনা গতকালকে ঘটাতে গেছে। আমার মিটিংয়ে আমি বক্তৃতা দিচ্ছি আর আপনাদের পদপ্রার্থী এবং আমার একমাত্র ছেলে, আল্লাহর কাছ থেকে ফরিয়াদ করে চেয়ে দেওয়া আমার 2 মেয়ের পর একমাত্র ছেলে, সেই ছেলেকে নিয়ে এমপি সাহেব আরেকটা মিটিংয়ে যাচ্ছে। পথিমধ্যে তার রাস্তা অবরোধ করে পথ আটকে যখন ভাড়াম করে মারছে গাড়ির উপরে, আর কাছে যখন হ্যান্ড মাইক দিয়ে মারতে গেছে তখন আমার ছেলে দেখছে কাজ ভেঙে যাবে, তার বাপ কাজ দ্বারা আহত হবে। সাথে সাথে তখন সে গাড়ি থেকে নেবে, যেই ছেলেগুলো এই কাজ করছে তাদেরকে হাত দিয়ে ধাক্কা মেরে সরাইছে। আর তারা আজকে কুরুচিপূর্ণ বক্তৃতা দিচ্ছে আর মিছিল করছে যে হারুন পাপিয়া দেখে যা, বাপেরা তোর রাস্তাতে। আর এই একই ব্যক্তিকে হারুনের বাপ, পাপিয়ার বাপ আর রাফির বাপ হতে পারে নাকি? চরিত্রহীন, লুচ্চা, বদমাশ, ঠক, এই সমস্ত স্লোগান এই আজকে মুগ্ধ আর আবু সাইদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে এই নোংরা ননসেন্স স্লোগান কখনো হতে পারে নাকি?